ঈদুল আজহাকে সামনে রেখে জমে উঠেছে হবিগঞ্জের আজমেরীগঞ্জ পশুর হাট। দেশের বিভিন্ন এলাকা থেকে আসতে শুরু করেছে গরু, ছাগল সহ নানা ধরনের পশু। ক্রেতা বিক্রেতাদের উপস্থিতিতে প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এই হাটে চলছে জমজমাট বেচাকেনা। আজমেরীগঞ্জ পশুর হাট থেকে বিস্তারিত জানাচ্ছেন হবিগঞ্জ প্রতিনিধি আলামিন খান। আলামিন, কেমন জমে উঠেছে আজমেরীগঞ্জের পশুর হাট? বেচাবিক্রি কেমন দেখছেন, বিস্তারিত জানাবেন আমাদের। জি, ধন্যবাদ। আপনি যেমনটা বলছিলেন, হবিগঞ্জের যে আজমেরীগঞ্জ সেটি হচ্ছে স্থায়ী একটি বাজার। এটি জেলার সবচেয়ে বড় বাজার। আর আসলে ঈদকে সামনে রেখে কিন্তু প্রচুর পরিমাণে সকাল থেকে গরু উঠেছে এবং অনেক দেশীয় গরু, যেটি আসলে যারা দেশীয় খাবার দিয়ে তারা বড় করেছেন। তবে আমরা একজন বিক্রেতার সাথে কথা বলবো। ভাই, গরু আসসালামু আলাইকুম ভাই। গরুর দিয়া সার আনছিলাম 16টা। 16টার মাঝে বড় দুইটা গরু রয়েছে। একটা গরু টার্গেট করছিলাম 3.5 লক্ষ টাকা বেচতাম। 2,90,000 টাকা গরুটা বেচছি। অনেকটা মারি বেচছি। একটা বন নিছে বাত্তরে বান্য নিছে বন। কুরবানিতে ওরা খুবই কম। এখন যদি ইন্ডিয়াতে গরু ছাড়ে তা আমরা একবার মাঠে মরে যাবো। আমরা হামারিরা বা কারবারিরা একবারে মাঠে মরে হয়ে যাবো। অবস্থা বলা একবারে খুব কেটা, বুঝছেন না? কোনো বাজার আমরা জি, না। ধন্যবাদ ভাই। আসলে আপনি যেমনটা জানছিলেন, আসলে গরু কিন্তু প্রচুর পরিমাণে মানে উঠেছে বাজারে। তবে বিশেষ করে যারা ক্রেতারা রয়েছে তারা বলছেন দাম অনেক কম। তারা যে টাকা দিয়ে তারা লালন পালন করেছেন তার চেয়ে লসে বিক্রি করছেন। কিছুক্ষণ আগে এখানে একটা গরু বিক্রি হয়েছে 2,80,000 টাকা, যেটি 4 লক্ষ টাকা ওনার মানে বেচার কথা রয়েছে। উনি কিন্তু লসে বিক্রি করেছেন। আপনি জানেন যে হবিগঞ্জে কিন্তু কিছুদিন আগে যে বুড়ো ধান কিন্তু পানির তলে তলিয়ে যাওয়ার কারণে কিন্তু আসলে এই সংকটটি দেখা দিয়েছে। তারা এই যে মানে ক্রেতারা বলছেন। যদি আমি আপনাকে দেখাই যে এখানে একটা গরু আছে। সে গরুটি হচ্ছে আপনার প্রায় 3 লক্ষ টাকা দাম হয়েছে। এখনো উনি বিক্রি করেননি। উনি চাচ্ছিলেন এটা 5 লক্ষ টাকা বিক্রি করার জন্য, কিন্তু আসলে সেটি এরকম দাম উনি পাচ্ছেন না। এবং বিশেষ করে যদি বলি আপনাকে যে আসলে প্রচুর পরিমাণে গরু কিন্তু বাজারে উঠতে উঠতে শুরু করেছে সকাল থেকে। আসলে নানান ধরনের দেশীয় জাতের গরু এবং ক্রেতারা কিন্তু তারাও উঠেছেন। তবে তারা কিন্তু শুধু দাম দর করছেন। তেমন একটি বেচা কিনা আসলে হচ্ছে না। তবে গরু কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু বাজারে সকাল থেকে উঠছে। এবং যে সর্বশেষ যেটি আপনাকে বলে রাখতে চাই যে যারা গরু লালন পালন করেন, অনেকেই কিন্তু নিজের টাকা দিয়ে তারা করেননি, ধার দেনা করে টাকা এনে তারা কিন্তু গরু আসলে লালন পালন করে ওই কুরবানি ঈদে বিক্রি করে কিছু টাকা তারা লাভ পাবেন। এমনও আছে যিনি মহাজন কিনে দেন, সেই টাকা আসলে ভাগাভাগি করে 6 মাস পালার পর সেই টাকাটা ভাগাভাগি করা হয়। কিন্তু আসলে এবার যে অবস্থা দেখা যাচ্ছে যে কম দামে আসলে গরু বিক্রি হচ্ছে তাদের, যেটা হচ্ছে বিক্রেতাদের অভিযোগ। তো অভিযোগ থেকে এই ছিল সর্বশেষ।